ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি সবে একটু স্নান করে উঠেছি, দিয়ে স্নান করে ওঠার পরে কাজ সেরে নিয়েছি। এখন হচ্ছে বাজে হচ্ছে কটা বাজে, তাও 11টা বাজে এরকম হবে, সামথিং 11টার কাছাকাছি। তো মা বলছে আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো। তো এমনিও ঘরের যা অবস্থা, কাজ করতে গিয়ে আমার নিজেই আমি হিমশিম খেয়ে গেছি। কেননা একে তো বাইরে দেখাও আপনাদের প্রচুর জল বারান্দার উপরে উঠে এসছে, আর ঘরে হচ্ছে সব বাসন মাজা, কাপড় কাচা কোনোদিন কেচেছেন কোনোদিন মেজেছেন ঘরের ভেতরে। তো বর্ষাকালে এরকমই অবস্থা, পাকা থেকে পাকা, আশেপাশে পাকা থেকে পাকা, ভালো বাড়ি। এখন বর্ষাকাল ওই ঘরের ভেতরে প্রচুর জল ঢুকে যাচ্ছে, আর যাদের বাথরুম অনেকটা ভেতরের দিকে তাদের ঘরের খুবই সুবিধা। আর আমাদের তো ওয়াশরুম হচ্ছে বাইরে, এবং সব বাইরে। আগেকার দিনে ঘরের স্ট্রাকচার যেমন হয়, এখন সব নতুন ঘর নতুন রকমের। আর আমাদের এই ঘরটা বেশ পুরনো, আমার দাদু তার অনেক দাদুর আমলের ঘর, তখন দাদু সব বাথরুম ওয়াশরুম সব বাইরে বানিয়েছিল। এটাই যা সমস্যা, যদি একটু ঘরের ভেতরে হতো তাহলে সত্যি খুব সুবিধা হতো। তো এখন সব কাজ হচ্ছে ঘরের বারান্দার মধ্যে, যেহেতু ওয়াশরুম বাইরে, সব বাইরে। তো এখন মা বলছে তাড়াতাড়ি রান্না টান্না করে নিই, দিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো, কেননা আর ভাল লাগছে না এই জল, এই বৃষ্টির মধ্যে আর কী বা করবো। আমি বলি ঠিক আছে, সেটাই ভালো। তো মা রান্না করছে এখন, রান্না বসিয়েছে, আর চাল টাল ধুচ্ছে ঘরের ভেতরে। চলুন আপনাদের দেখাই। তো মা এই যে চাল ধুচ্ছে ঘরের ভেতরে, এখন ঘরের ভেতরেই সব করছে। যে বললাম বাইরে যা অবস্থা, বাইরে নিচে নামা যাচ্ছে না, বাইরে এত নোংরা, বাইরের সমস্ত নোংরাগুলো রাস্তার সব এসে আমাদের বারান্দার ভেতর ঢুকে গেছে। কেননা ওই বললাম, এই দেখুন কি নোংরা, তারপরে চাল ভাত অনেক কিছু, এটো কাটা অনেক কিছুই পড়ে আছে, শুধু আমাদের বলেই না, বাইরের অনেক নোংরা আছে সেগুলো এইখানে। কেননা এই বাইক যাচ্ছে, বাইক যাওয়ার সময় আমি দরজাটা চেয়েই খুলেছি, অমনি সব নোংরা ঘরের ভেতরে। ভুল করছে, আর কোন দিন যে এরা বাসা করে রাখবে তার ঠিক ঠিকানা নেই। সেটাই, ওদের বাসার পিছন পিছনই তো ওগুলো আছে। হ্যাঁ, এই গুণটাতে যতই পরিষ্কার করি, আবার সকালবেলা উঠে দেখি ওই অবস্থা। তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সাপের কথা বলতে বলতেই বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেল। তো তাই বলছিল যে বাইরে থেকে যে সাপ ঢোকার প্রচণ্ড ভালো রাস্তা হয়ে গেছে, ইঁদুরগুলো যে গর্ত করে রেখেছে, সে গর্তগুলো দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। আর কি করা যাবে এখন ঢুকলে, এখন তো প্রতিবারই ঢোকে, অনেকবারই ঢোকে, বর্ষাকাল হোক বা গরমকাল হোক বা যেই ওয়েদারই হোক, সাপ খুব তো ঢোকে আমাদের ঘরে প্রচুর। আর বৃষ্টিটা একবার হচ্ছে দেখুন না, খুব বৃষ্টি হচ্ছে, এত জল, একে জলের উপরে আরও জল আরও জল, এই করে করে জীবনটা যেন দুঃসহ হয়ে উঠেছে। আমাদের পাড়ার পিছনেও প্রচুর জল আছে, এখন ওখানে জল দাঁড়ায় না, কিন্তু এবারে পাড়ার পিছনে দেখছিলাম তাই জানলা দিয়ে, প্রচুর জল প্রচুর জল। এত জল নিয়ে কি করব, ওইদিকে মানুষের পানীয় জল শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টি এমন হচ্ছে যে বৃষ্টি থামতে চাইছে না। জানি না জলগুলো যাচ্ছে তো যাচ্ছে এটা কোথায়। গাছপালাদের ভালো, কিন্তু বাইরে পশু পাখি আর এই মানুষজনের জীবনই এই বৃষ্টির জন্য বেশি খারাপ হয়ে ওঠে। তারপরে মা বলল কী রান্না করব, তো বলে শশার তরকারি। আমি তো কোনোদিন শশার তরকারি এর আগে খাইনি, শুনেছিলাম ঠাকুমা করতো, নিজের সময় যখন মা বিয়ে হয়ে গেছিলো তখন ঠাকুমার থেকেই শশার তরকারি শিখেছিল। বলছে নাকি পেট খুব ঠান্ডা করে আর শরীরটাও খুব ঠান্ডা থাকে। আর এই কথার মাঝখানে আমার আর মায়ের মধ্যে একটুখানি একটু ঝগড়া অশান্তি হয়ে গেছিলো, সেটা একটু ওই কাজকর্ম নিয়েই হয়ে গেছিলো। মা বলছে আমি এই করছি আমি ওই করছি, তুই শুধু বসে বসে ভিডিও বানাচ্ছিস আর তুই কিছু করছিস না। কিন্তু আমি সকাল থেকে উঠে অনেক কাজই করেছি, কিন্তু মা বলছে তাও যে এটা কেটে দিতে পারতিস, ওটা করে দিতে পারতিস, আমি আর একা পাচ্ছি না, এবার আমি ছেলেকে নেবো, দিয়ে আমি যেখানে ইচ্ছে চলে যাব, আমার আর ভাল লাগছে না এইসব। আমি বলি না না, সে গিয়ে কাজ নেই, এখন তুমি চলে গেলে আমাকে রান্না করে কি আমি একা তো রান্না করতে পারি না, আর তুমি চলে গেলে আমাকে খাওয়াবে এটাকে।
এখন শুধু খাওয়ানোর জন্য নয়, ওই দেখুন না ধমকি দিচ্ছে, দেখো ধমকি দিতে দিতে রান্না চলছে। এখানে অনেক ঝগড়া অশান্তিও চলছে, ওই হতে হতেই ভিডিও হচ্ছে, রান্নাও হচ্ছে, সব হচ্ছে। আমি বলি তুমি চলে গেলে একে তো আমি ভালো করে খেতে পারবো না, আর আমি যা রান্না করি বাপরে, ওতে আমার নিজেরই শরীর খারাপ হয়ে উঠবে। তারপরে একা হয়ে যাব, সেটা আবার আলাদা ব্যাপার। আর আমি একা শুতে পারি না, আমার ভূতের ভয় লাগে প্রচণ্ড। এখনও বড় হয়ে গিয়েও আমার ভূতের ভয় যায়নি, আমার প্রচণ্ড এখনও ভূতের ভয়। একে তো রেল লাইন সামনে, আর বাইরেটা তো দেখেন আপনারা যে কি অন্ধকার আর কি অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, গুপ গুপ করে রাতের বেলা। এখানে যেই লাইট লাগিয়ে যাবে তার পরক্ষণে দেখি 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক থাকে, দিয়ে লাইট ভেঙে যায়, কি করে জানি না, লাইটটাকে এসে ভেঙে দিয়ে চলে যায় এখানে। আর সারা বছর অন্ধকার। এদিকে দেখবেন আমাদের পাড়ার পিছনে খেয়াল করে যখনই দেখাবো লাইট থাকবে, ওখানে কেউ লাইটে হাত দেবে না, ওখানে দোকান আছে সামনে, তারপরে লোক একজনের বাড়ি আছে, তারপরে পাড়ার লোক আসে যায়, ওইখানে ঢোকার মুখে লাইট ঠিক থাকবে, কিন্তু আমাদের এইখানটাই কেন জানি না বারবার ভেঙে যাবে। তারপরে মা একটু ফোড়ন দিয়ে তেলে ভালো করে ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তারপরে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে শসা দিয়ে ওর উপরে যাবতীয় মশলা আছে, গুঁড়ো মশলা আছে, সব দিয়ে দেবে। এখন গুঁড়ো মশলা আমাদের কাছে শেষও হয়ে গেছে, নেইও, কি করব এখন, এই জলে মিক্সিটা বার করাও যাচ্ছে না। আর এমনি আমাদের মিক্সি কিনতে হবে, এখন দিদার মিক্সি ইউজ করি, কেননা আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে। তারপরে ভাজা হয়ে গেছে, এর উপরে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে তারপরে শসা দিতে হবে। ভালোই লাগে, মানে আমি খেয়েছিলাম, এরা একটুখানি মাকে বলেছি যে তরকারিটা হয়ে গেলে একটু দিতে, তো একটুখানি খেয়ে দেখেছিলাম, ভালোই হয়েছিল এর আগে। ও আমার একটা স্বভাব আছে তরকারির মধ্যে কাঁচা কাঁচা সবজি, আমি মানে কাঁচা আলুই খেয়ে নিই, ভালো লাগে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি প্লেট নিয়ে আসি যে দাও একটু তুলে দাও, আলু খেয়ে নিই। তারপরে ফুলকপি আর আলু ভাজার সময় আমি ফুলকপিটা বলি যে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দাও, খেয়ে নিই। তো প্লেট নিয়ে আমি সবসময় রেডি থাকি যে কোন জিনিসটা একটু ভাজা হলে, আলু হোক বা যাই হোক, কড়াইতে ফার্স্টে যে জিনিসটা থাকবে একটু ভাজা হলেই আমি তুলে নিই। তো এটা ছোটোবেলার স্বভাব, এখনও পর্যন্ত ঠিক হয়নি, না কোনো দিন হবেও না মনে হয়। তো তারপরে এই একটু গ্যাস ট্যাসগুলো মা মুছে নিল, পরিষ্কার করে নিয়ে আবার নাড়াচাড়া করছে। আর খিদেও পাচ্ছে, এখন তো ওয়েটও করতে পারছি না যে কখন এটা সেদ্ধ হবে, কখন হবে। তো মাকে বলছিলাম যে কখন এটা রান্নাটা হয়ে যাবে, আমার খিদেও পেয়েছে, খাবো। সকালবেলা খেয়েছিলাম কিন্তু পেট ভরেনি, এখনও খিদে পাচ্ছে। দেখতে তো ভালো লাগছে, এর গন্ধটাও বেশ ভালো, জানি না কেমন হবে টেস্টে। এমনি এর আলুটা খেয়ে দেখেছি, ভালোই লাগছিল খেতে। এখন তাড়াতাড়ি রান্নাটা হলে আমি একটুখানি খাই, খিদে পেয়েছে। একে একেবারে হলুদ গুঁড়ো, তারপরে নুন, তারপরে জিরে গুঁড়ো, তারপরে ভাজা মশলা গুঁড়ো সব একসাথে মা দিয়ে নিচ্ছে তরকারিতে। তারপরে ভালো করে এটা নেড়ে চেড়ে নেবে, আবার মশলা হয়ে গেলে দেওয়া। আর আমাদের এখানে যে ট্রেনের ভয়, কিছুক্ষণ আগেই একটা মানে পেট্রোলের যে ট্যাঙ্কারগুলো যায় সেগুলো থেমে গেছিলো, মানে এমন আওয়াজ হচ্ছে আর বারবার হর্ন মারছে, কিন্তু এখান থেকে যাচ্ছে না। সেদিনকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা আগে গিয়ে বলছি। সে জিনিসটা কি, যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, মানে সেদিনকের পর থেকে আমার খুবই ভয় লেগে গেছিলো। এক্ষুনি একটা তেলের গাড়ি আছে, মানে যেতে যেতে দাঁড়িয়ে গেছে, সে কী অবস্থা, আমার নিজেরই এত ভয় লাগছে যে কখন এটা চলে যাবে আর ঠাকুরকে একটু পুজো দেবো। এটা পরে নেবে স্নান করে। ওঠো চলো এখনো শুয়ে পড়ে আছে, দেখো। ওঠো, আসো। একটু গরম জল করেছি, কারণ জ্বরটা প্রায় আসছে, ফ্যান চললেই আবার জ্বর চলে আসছে। উঠে যা। আসো। আসো। মানে আমি এত নিজেই ভয় পেয়ে গেছি যে সেই জিনিসটা রেকর্ডিংও করতে মানে পারিনি, আমি নিজেই দৌড়েছি, কোথায় দৌড়বো। ছাদে সেদিনকে গেছি মানে বিকেলবেলা, আর দেখছি
তেলের ট্যাঙ্কারের যে উপরে ঢাকনাগুলো আছে এমনভাবে ব্লাস্ট করেছে, ওই উপরের তারগুলোর সাথে তো ও যে ঘষা খায় যখন ও যায়, আর এমন ব্লাস্ট করেছে যে কি বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর আলো। সে আলো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আমার প্রচণ্ড ভয় লেগে আমি ওখান থেকে দৌড়ে সরে গেছি। তারপরে এখন একটু চা করব, আমি খাবো, একটু মাকেও দেবো। কিন্তু বাইরে ওয়েদারটা দেখে যেন আমার পুজো পুজো ওয়েদার মনে হচ্ছে। এখন খবরে দেখছিলাম যে 3খানা ক্লাব আছে, তারা নাকি টিকিট দিয়ে এখন ঠাকুর দেখতে দেবে, মানে মহালয়ার আগে থেকেই নাকি ঠাকুর দেখা শুরু হয়ে যাবে। জানি না কতটা সত্যি, এটা দেখছিলাম খবরের চ্যানেলেই। তাই এখন থেকে প্যান্ডেল হওয়াও শুরু হয়ে গেছে অনেক জায়গায়, সেটাও ঠিক। পুজো আর কোথায় দেরি, সেভাবেও দেরি নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। এই পুরো ব্লগটাতে আপনারা পাশে থেকেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন প্লিজ, কেননা আমি দেখছি আপনারা অনেক দুষ্টুমি করছেন, একটু ওয়াচ করেই পালিয়ে যাচ্ছেন। সেটা করলে কিন্তু হবে না। আমার ভিডিওটা কিন্তু আপনাদের পুরো দেখতে হবে, আমাকে ইন্সপায়ার করতে হবে, যাতে আমি আরও সুন্দর সুন্দর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি। আর এর মধ্যে বেরোবার একটু প্ল্যান আছে, কেননা ভাইও কাল বলছিল যে একটু ওরও বেরোতে ইচ্ছা করছে। আর ঘরে থেকে আর ভালো লাগছিল না, আমারও নিজেরও ভালো লাগছিল না। তো দেখি এর মধ্যে আর একটু জলটা নেমে গেলে একটু বেরোবো আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘোরার জার্নিটা। অবশ্যই আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।